হুগলি জেলার ফুলবাদাতপুর থানার অন্তর্গত এক বহু পুরনো গ্রাম হল পাওনান। সদর শহর চুঁচুড়া থেকে 16 কিলোমিটার দূরে অবস্থিত এই পল্লীর মোট আয়তন 552 হেক্টর। ঘন সবুজ বৃক্ষশ্রেণী আর দিগন্ত বিস্তৃত ফসলের ক্ষেত, এই নিয়ে সেজে ওঠা পাওনানের এক জাগ্রত দেবতা হলেন শ্রী শ্রী টাটেশ্বরনাথ। গ্রামের পূর্ব প্রান্তে অবস্থিত শ্রী শ্রী টাটেশ্বরনাথ জীবের মন্দির কত পুরনো তা আজও অজানা। বাংলার চারচালা শৈলীতে তৈরি এই অতি প্রাচীন সুন্দর দেবালয়ের সামনে যে পুকুর আছে, লোকমুখে তা শিবগঙ্গা পুকুর নামেই পরিচিত। মন্দির প্রাঙ্গণে বট, অশ্বত্থ, তেঁতুল গাছের ঠান্ডা বাতাস আর সুশীতল ছায়া মনে একদিকে যেমন নিয়ে আসে নির্মল প্রশান্তি, দেহ থেকে মুছে দেয় পথশ্রমের ক্লান্তি, তেমনি তৈরি করে একটা কৌতূহলের। কোন সুদূর বিস্তৃত অতীতে এই প্রাচীন জনপদে কেন তৈরি হলো বাবা টাটেশ্বরের দেবালয়? কোন অজানা ঘটনাকে যুগ যুগ ধরে সযত্নে লুকিয়ে রেখেছে মহিরুহ বেষ্টিত এই নিরালা শৈবতীর্থ? এই অতীত দিনের উত্তর পাওয়ার আজ আর কোনো সুযোগ নেই। তবে শ্রী টাটেশ্বর দেবকে যে কারণে আজও পল্লীবাসী জাগ্রত বলে মান্য করেন তার একটা লোকশ্রুতির কথা বলা যাক। একসময় আমনান গ্রামে অনাবৃষ্টি হওয়ায় পাওনান সহ আশেপাশের সমস্ত গ্রামের মানুষ খুব চিন্তিত হয়ে পড়ল। হুগলির কৃষি নির্ভর এইসব পাড়াগাঁয়ের কয়েকজন বিশিষ্ট লোক মিলে তখন সিদ্ধান্ত নিল যে ভট্টপল্লী থেকে একজন নিষ্ঠাবান ব্রাহ্মণ এনে একটা শুভ দিন দেখে বাবার ঘরে শান্তি সস্তায়নের ব্যবস্থা করা দরকার। হয়তো তাহলে খরার হাত থেকে বাঁচানো যাবে নিজেদের পরিবারগুলোকে। সমস্ত গ্রামবাসীর এই সিদ্ধান্ত খুব ভালো লাগলো। সেই মতো একজন অভিজ্ঞ ব্রাহ্মণ পণ্ডিতকে নিয়ে এসে শুরু হলো সস্তায়নের শুভ কাজ। পুজো শেষ হলে শ্রী টাটেশ্বরনাথের ঘরের দ্বার ভালো করে বন্ধ করে প্রথমে 108 কলসি গঙ্গা জল দেবতার মাথায় ঢালা হলো। এরপর পূজারী সহ সমস্ত মানুষ দেবালয়ের পাশেই থাকা পুকুরের জল ঢেলে টাটেশ্বর দেবকে পুরোপুরি জলে ডোবানোর জন্য উদগ্রীব হয়ে উঠলেন। কিন্তু ঘরের মধ্যে এক মানুষ সমান জল হয়ে গেলেও আশ্চর্যজনকভাবে দেবতাকে জলে কেউই ডোবাতে পারলেন না। শ্রী টাটেশ্বর জীবও জলের সাথে সাথে বাড়তে লাগলেন। এই রকম অতিপ্রাকৃত ঘটনায় সমস্ত লোকই বেশ অবাক হয়ে গেল, আর তারা দেবতাকে জলে ডোবানোর কাছ থেকে বিরত রইল। ঠিক সেই মুহূর্তেই দিক চক্রবাল অন্ধকার করে আচমকা কালো মেঘের সঞ্চার হলো সমস্ত দিগন্ত জুড়ে। কিছুক্ষণ পরেই শুরু হলো তুমুল বৃষ্টি। সমস্ত গ্রামের মাঠ ভরে উঠল সেই জলে। বৃষ্টির অবসানে সমস্ত পল্লীবাসী আনন্দে আত্মহারা হয়ে শ্রী ভগবান শঙ্করের জয়গান করতে করতে ফিরে চলল নিজের নিজের গ্রামে। শোনা যায় গ্রামের এক ধনাঢ্য ব্যক্তি শ্রী সিদ্ধেশ্বর বন্দ্যোপাধ্যায় মহাশয় মন্দিরে পাকা ভোগঘর নির্মাণ করে দিয়েছিলেন। তবে দেবালয় কয়েক বছর পরপরই সংস্কার করা হয়। গ্রামের মানুষ শ্রী টাটেশ্বরজিউকে হুগলি জেলার আরেকটি প্রসিদ্ধ শৈব তীর্থক্ষেত্র তারকেশ্বর ধামের আরাধ্য দেবতা বাবা তারকেশ্বরের ভাই বলে মনে করেন। শ্রাবণ মাসের শেষ সোমবার এই দেবস্থানে সারাদিন ব্যাপী বিশেষ পুজো, কীর্তন ও ভোগ বিতরণের ব্যবস্থা করা হয়। তাছাড়া দেবতার দিনে 2 বার নিত্য পুজো করা হয়। এবার তাহলে মন্দিরে আসার পথের হদিশটা দিয়ে দিই।
হাওড়া স্টেশন থেকে ব্যান্ডেল বা বর্ধমান মেন লাইনের ট্রেন ধরে চুঁচুড়া স্টেশনে নামুন। চুঁচুড়া স্টেশন থেকে পান্ডুয়াগামী ট্রেকার ধরে পাওনান আলীনগর রথতলা মোড়ে নামুন। সেখান থেকে টোটো ধরে চলে আসুন শ্রী শ্রী টাটেশ্বর জিউয়ের মন্দিরে। আপনি তারকেশ্বর মগরা রোড ধরে আসতে চাইলে মহানাদে নেমে অটো বা টোটো ধরে চলে আসুন এই মন্দিরে। আর ব্যান্ডেল পুলবা রোড ধরে আসলে আলীনগর রথতলা মোড় থেকে অটো বা টোটো পেয়ে যাবেন মন্দিরে আসার জন্য। নিঝুম পল্লীর নিস্তব্ধতা আর একটা নিখাদ গ্রামীণ পরিবেশের স্বাদ পেতে চাইলে যে কোনো সপ্তাহান্তে চলে আসুন এই শৈব তীর্থ ধামে। আর মন্দিরে আসার পথের সৌন্দর্য চাক্ষুষ করতে চাইলে অবশ্যই আমার চ্যানেলে মানসুন রাইডের ভিডিওটি অবশ্যই দেখে নিন, কথা দিচ্ছি ভালো লাগবেই। কাছে দূরে ভ্রমণের নতুন নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেল এখনই সাবস্ক্রাইব করে নিন, সাথে লাইক আর অনেক অনেক শেয়ার। আপনাকে অন্য জায়গায় আবারও নিয়ে যাব খুব শিগগিরই, তাই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে ভুলবেন না কিন্তু। আজকের মতো আলবিদা, সুস্থ থাকুন, ভালো থাকুন আর অজানা সফরের সঙ্গী হন আমার সাথে।